তুমি কি খেয়াল করেছ, যারা সত্যিকারের বুদ্ধিমান তারা কখনোই ভিড়ের অংশ হতে চায় না। তারা চুপচাপ থাকে এবং নিজের মধ্যেই ব্যস্ত থাকে। আর আমরা সবসময় অন্যদের লাইফ নিয়েই ব্যস্ত। কিন্তু কেন এমনটা হয়? আজ তুমি এই ভিডিওতে এমন কিছু জানতে চলেছ যা তোমার চিন্তা করার ধরনটাকেই বদলে দেবে। দেখো, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। একদল মানুষ সবসময় অ্যাটেনশন খোঁজে, আর একদল মানুষ নীরবে নিজের জীবনটাকে তৈরি করে, সাইলেন্টলি নিজের লাইফ বিল্ড করে। আর শেষ পর্যন্ত যেতে কারা জানো? যারা নিজের মধ্যেই ব্যস্ত থাকে। তার কারণ একা থাকাই শক্তি। দেখো, একাকিত্বের মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। যখন তুমি একা থাকো তখন কোনো ডিস্ট্র্যাকশন থাকে না, আর যখন কোনো ডিস্ট্র্যাকশন থাকে না তখন একজন মানুষ খুব ভালোভাবে নিজের লাইফে ফোকাস করতে পারে। আমাদের সব থেকে বড় ভুলটি কি জানো? আমরা অন্যদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করি, তুলনা করি। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ কখনোই অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করে না, কখনোই অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলে না। কারণ তারা জানে যে কম্পেয়ার করলে ডিস্ট্র্যাক্ট হতে হবে, আর যখন আমরা ডিস্ট্র্যাক্ট হব তখন আমাদের ফোকাস সরে যাবে, তখন আমাদের ফোকাস নষ্ট হয়ে যাবে। যেখানে একজন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে নিজের সময় নষ্ট করে, যেখানে একজন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে ব্যস্ত থাকে, সেখানে একজন বুদ্ধিমান মানুষ নিজের সময়ের গুরুত্ব বোঝে এবং স্কিল ডেভেলপ করে। তারা তাদের ফিউচার নিয়ে ব্যস্ত, তারা তাদের স্বপ্ন, তারা তাদের ড্রিম নিয়ে ব্যস্ত। তারা জানে যে সকলকে ইমপ্রেস করে কোনো লাভ নেই। অন্যদেরকে ইমপ্রেস করতে চাওয়া মানে বোকামি। নিজের পোটেনশিয়ালকে ইমপ্রেস করা উচিত। একটা কথা মনে রাখবে, যে নিজের উপরে কাজ করে সেই আজকের দিনে সবার থেকে আলাদা হয়। আর আজকের এই পৃথিবীতে নিজেকে ইউনিক তৈরি করাটা প্রয়োজন, নিজেকে সবার থেকে আলাদা তৈরি করাটা প্রয়োজন। আর সবার থেকে আলাদা হওয়ার জন্য একাকিত্বকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন। একাকিত্বের মধ্যে ডুবে গিয়ে নিজের উপরে কাজ করাটা প্রয়োজন। ডিস্ট্রাকশন থেকে দূরে থাকাটা প্রয়োজন। বুদ্ধিমান মানুষেরা এটাই করে। একা থাকা মানে একা হয়ে যাওয়া নয়, একা থাকা মানে নিজেকে খুঁজে পাওয়া। আর নিজেকে খুঁজে পাওয়াই একজন মানুষের জীবনের প্রথম সফলতা। নিজেকে জানো, নিজেকে চেনো। নিজেকে জানা, নিজেকে চেনার জন্য নিজেকে সময় দাও। একাকিত্বকে ভালোবাসো। এটাকে ভয় করার পরিবর্তে একাকিত্ব কোনো অভিশাপ এমনটা মনে করার পরিবর্তে একাকিত্ব তোমার জন্য সুযোগ, এটা একটা উপহার এমনটা মনে করো। নিজেকে স্ট্রং বানানোর, নিজেকে শক্তিশালী বানানোর, নিজেকে চেনার একটা বড় সুযোগ। যখন তুমি একা থাকো তখন তুমি নিজের ভুলগুলো বুঝতে পারো। যখন তুমি একা থাকো তখন তুমি তোমার নিজের চিন্তাভাবনা পরিষ্কার করতে পারো। যখন তুমি একা থাকো তখন তুমি তোমার নিজের গোল ঠিক করতে পারো। কিন্তু সমস্যাটা কোথায় জানো? আমরা একা থাকতে ভয় পাই। কারণ একা থাকলে যে সত্যের মুখোমুখি হতে হয়, আর সত্যের মুখোমুখি হতে আমরা ভয় পাই। কিন্তু সত্যি বলতে, নিজের বিষয়ে জানার জন্য সত্যর মুখোমুখি হতে হবে, সত্যটাকে অ্যাকসেপ্ট করতে হবে। নিজের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলোকে সংশোধন করতে হবে। নিজের জীবনটাকে বেতার বানানোর জন্য, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজানোর জন্য যেগুলো করা প্রয়োজন সেগুলো করতে হবে। শুরুর দিকে তোমার একাকিত্ব হয়তোবা তোমার কাছে কষ্টকর মনে হবে, কিন্তু শুরুতে যে কোনো কিছুই কষ্টকর মনে হয়। কিন্তু একবার শুরু করে দেওয়ার পরে সেটার বেনিফিট যখন পাওয়া যায়, সেটার যখন পজিটিভ দিকগুলো উঠে আসে, তখন বোঝা যায় যে এটা কতটা ফায়দার। একা থাকাটাকে বাই চান্স মনে করো না, বরং এটাকে বাই চয়েস করো। নিজের সিদ্ধান্ত, এটা তোমার সিদ্ধান্ত। তুমি একা হয়েছো, এটা তোমার সিদ্ধান্ত। কারণ তুমি নিজেকে মজবুত বানাতে চাও, নিজেকে চিনতে চাও, নিজের বিষয়ে জানতে চাও, নেগেটিভিটি থেকে দূরে থাকতে চাও। আজকের পৃথিবীতে যখন সবাই ডিস্ট্র্যাক্টেড, তখন এই ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকতে চাও। তুমি লাইফে দ্রুত কিছু করতে চাও, আর এই সব কিছুর জন্য একা থাকতে হবে। কারণ শুরুর দিকে যদি তুমি দ্রুত এগোতে চাও, তাহলে তোমার জন্য সবথেকে ভালো অপশন হচ্ছে একা চলা। কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন যে যদি তুমি অনেক দূর পর্যন্ত এগোতে চাও, তাহলে তুমি কিছু মানুষকে সঙ্গে নিয়ে যাও। আর যদি তুমি জীবনে অনেক দ্রুত এগোতে চাও, তাহলে একা চলো। আর শুরুর দিকে দ্রুত এগোনোটা প্রয়োজন,
সেই জন্য একা চলো। একাকিত্ব কোনোভাবেই তোমার কাছে কোনো অভিশাপ নয়, এটা তোমার কাছে একটা সুযোগ, এটা তোমার একটা চয়েস, এটা তোমার নিজের সিদ্ধান্ত। তুমি একা হয়েছ কারণ তোমার আশেপাশের পরিবেশ, তোমার আশেপাশের নেগেটিভ মানুষ তোমাকে নেগেটিভিটির দিকে ঠেলে দেয়। তোমাকে একটা গল্প বলি। একজন মানুষ ছিল যে সব সময় তার বন্ধুদের সাথে সময় কাটাতো। সবাই তাকে চিনত, সবাই তাকে পছন্দও করত। কিন্তু একটা সময় পরে সে বুঝতে পারল যে তার নিজের জীবনে কোনো প্রোগ্রেস হচ্ছে না, তার নিজের জীবনে কোনো ইমপ্রুভমেন্ট নেই, কোনো প্রোগ্রেসই নেই। তারপর সে সিদ্ধান্ত নিল যে সে একা থাকবে, সে নিজেকে সময় দেবে এবং তার সিদ্ধান্ত অনুযায়ী সে নিজেকে সময় দিতে শুরু করলো। ধীরে ধীরে সে যখন একা হতে শুরু করলো তখন মানুষজন তাকে ইগনোর করতে শুরু করলো। এইভাবে 1 বছর চলল। 1 বছরের জন্য সে নিজেকে গায়েব করেছিল এবং 1 বছর পরে সে আর আগের মানুষ ছিল না। সে অনেক বেশি মজবুত হয়ে গিয়েছে, অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, অনেক বেশি বুদ্ধিমান হয়ে গিয়েছে এবং এখন অনেক বেশি ফোকাসড হয়ে গিয়েছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তার জীবনের বিষয়ে, তার কথা শুনে ক্লিয়ার হয়ে যায় যে তার ভিশন কি, তার লক্ষ্য কি, তার গোল কি, সে কি নিয়ে ভাবছে, সে কি করতে চায়। তার চিন্তাভাবনা একজন সাধারণ মানুষের চিন্তাভাবনার থেকে সম্পূর্ণ আলাদা। আর এইগুলো তখনই সম্ভব হয় যখন মানুষ একাকী কাজের মধ্যে ডুবে যায়, যখন ডিস্ট্রাকশন থেকে মানুষ দূরে থাকে। আর লাইফের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার জন্য ভিড় ত্যাগ করতে হবে, বন্ধুর সংখ্যা কমাতে হবে। যেখানে গেলে সময়ের অপচয় হয় সেখানে যাওয়া যাবে না। সময়কে এমনভাবে কাটানো যাবে না, এমনভাবে নষ্ট করা যাবে না যেমনভাবে নষ্ট করলে ভবিষ্যতে শুধুমাত্র আফসোসই অবশিষ্ট থাকে। দেখো, লোনলিনেস ইজ নট উইকনেস, ইটস আ পাওয়ার। এটা একটা ক্ষমতা যেটাকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনটাকে বেটার করতে পারো, তুমি তোমার ফিউচারটাকে নিজের মতো করে সাজাতে পারো। একজন বুদ্ধিমান মানুষ কখনোই সব কিছুতে রিয়্যাক্ট করে না, কারণ তারা জানে যে রিয়াকশন ইজ ইকাল টু লুজ অফ কন্ট্রোল। যখন আমরা রিয়্যাক্ট করি না তখন আমরা নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলি। আমরা এমন কিছু বলে দেই রাগের মাথায় যেগুলো আসলে আমাদের বলা উচিত নয়। জীবনে অনেক সময় হয়, কিন্তু আমরা রাগের মাথায় এমন কিছু বলে দিলাম, দেন তারপরে সেটার জন্য আফসোস করলাম। এই জন্য চুপ থাকাটা অনেক বেশি জরুরি। একজন বুদ্ধিমান মানুষ বলার আগে কিন্তু ভেবে নেয় যে সেটা বলার পরে ইম্প্যাক্ট কি হতে পারে, সেটা বলার পরে কি কি ঘটতে পারে। একা থাকা যেমন কোনো দুর্বলতা নয়, কম কথা বলা, নীরব থাকা, চুপ থাকা, এটাও কিন্তু কোনো দুর্বলতা নয়। একজন বুদ্ধিমান মানুষের সবথেকে বড় ক্ষমতাই হচ্ছে তার সাইলেন্স। সে নীরব থাকে, সে যখন যেটা বলে সেটা গুরুত্বপূর্ণ, সেটা প্রয়োজনীয়, সেটা প্রোডাক্টিভ। এমন কিছু বলো যেটাতে মানুষ ফোকাস করতে বাধ্য হয়, যে কথার মধ্যে একটা ওয়েট থাকে, একটা ওজন থাকে। তুমি তো জানো এটা, যে সবাইকে সবকিছু বোঝানোর, সবসময় সবকিছু বলার কোনো প্রয়োজন নেই। রিয়্যাক্ট করার পরিবর্তে অবজার্ভ করো। কে কি বলছে, কে কেমনভাবে বলছে, তার কথার মধ্য দিয়ে সে কি বোঝাতে চাইছে, সে কি বলতে চাইছে, সেটাকে অবজার্ভ করো। আর চুপ থাকলেই তুমি অবজার্ভ করতে পারবে। যখন তুমি প্রতি উত্তর দিতে থাকবে, যখন তুমি বিনা কারণে তর্কে জড়াতে থাকবে, তখন কিন্তু তুমি তাকে ভালোভাবে অবজার্ভ করতে পারবে না। একজন বুদ্ধিমান মানুষ কখনোই রিয়্যাক্ট করে না, তারা চুপ থাকে এবং চুপচাপ অবজার্ভ করে। বুদ্ধিমান মানুষেরা এটা জানে যে চিৎকার করে নিজেকে প্রমাণ করা যায় না, তাই তারা চিৎকারও করে না। চিৎকার করে নিজের এনার্জি ব্যয় করো না, কারণ চিৎকার করে নিজেকে সত্যি প্রমাণ করা যায় না। তারা জানে যে সাইলেন্স ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্সার। চুপ থাকাই সব থেকে সঠিক উত্তর, সব থেকে শক্ত উত্তর। তাই তোমার কাছে অনুরোধ করব, সব সময় সব কিছুতে রিয়্যাক্ট করতে যেও না। বুদ্ধিমান মানুষের মতো ভাবো, বুদ্ধিমতার পরিচয় দাও, নীরব থাকো, কম কথা বলো, একা থাকো, সময়কে কাজে লাগাও, সময়কে গুরুত্বপূর্ণ মনে করো, সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড থেকে দূরে থাকো, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাও এবং সকলকে তাক লাগিয়ে দাও। সবাইকে খুশি করা এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং এটা দুর্বলতার লক্ষণ। বুদ্ধিমান মানুষ নিজের সীমাবদ্ধতা জানে, তারা টক্সিক মানুষ থেকে দূরে থাকে, তারা নেগেটিভ মানুষ থেকে দূরে থাকে, তারা নিজের টাইমকে সবসময় কাজে লাগাতে চায়, আর তারা জানে যে তাদের এনার্জি হচ্ছে তাদের সবথেকে বড় অ্যাসেট। এই জন্য নিজের এনার্জিকে কোনো ফালতু ক্ষেত্রে, কোনো ফালতু মানুষের উপরে ব্যয় করো না। এমন কোনো ক্ষেত্রে অপচয় করো না যেখানে করার পরে আফসোস হবে।
আজ থেকে একটা প্রতিজ্ঞা করো যে আজ থেকে আর অন্যদেরকে নিয়ে ব্যস্ত হব না, অন্যদের নিয়ে ব্যস্ত থাকবো না, নিজেকে নিয়ে ব্যস্ত হব, নিজেকে নিয়ে ব্যস্ত থাকব, নিজের মাইন্ডকে বিল্ড করব, নিজের শরীর নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখব, নিজের ফিউচারের দিকে খেয়াল রাখব এবং নেগেটিভ মানুষ থেকে সর্বদা দূরে থাকব। মনে রেখো, যে ব্যক্তি বুদ্ধিমান সে সর্বক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ব্যস্ততা এমন একটা জিনিস না যেটা একজন মানুষকে সব থেকে ভালো রাখে। তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে ব্যস্ত মানুষের জীবনে অত বেশি দুঃখ, দুশ্চিন্তা, মন খারাপ আসে না। তার কারণ তারা ব্যস্ত থাকে। আর বুদ্ধিমান মানুষেরা সব সময় ব্যস্ত থাকে। ব্যস্ত হয়ে যাও। ব্যস্ত থাকলে তুমি একটা সময় সবার থেকে এগিয়ে যাবে। আজকের এই প্রতিযোগিতার যুগে, কম্পিটিশনের যুগে নিজেকে ব্যস্ত রাখাটা খুবই প্রয়োজন, সবার থেকে আলাদা হওয়ার জন্য, সবার থেকে এগিয়ে যাওয়ার জন্য। আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি কি ভিড়ের অংশ হয়ে থাকবে নাকি নিজের লাইফটাকে ক্রিয়েট করবে, নিজের লাইফটাকে তৈরি করবে, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাবে? এটা তোমার উপর নির্ভর করছে। আজ এই সিদ্ধান্তটা নাও। নিজেকে বলো যে আই চুজ মাই লাইফ। কমেন্টে জানাও যে আই চুজ মাই লাইফ। আমি আমার নিজের জীবনটাকে বেছে নিয়েছি। ভিডিওটিকে সেভ করে নাও। যখনই নিজে লো ফিল করবে তখনই এই ভিডিওটি শুনবে। এবং এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হতে পারো।